বনী ইসরাইলে আগত নবীগণদের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলগণ পাঠিয়েছেন। তাদের প্রত্যেকের কাহিনী আমাদের শিখায় বিশ্বাস ও ধৈর্য সহকারে আল্লাহর রহমতের অপেক্ষা করতে। সেই সকল বিশ্বাসী পয়গম্বরদের মধ্যে উল্লেখযোগ্য একজন হযরত জাকারিয়া আলাইহিসসালাম, যিনি বয়সের ভারে নুয়ে পড়েও আশা হারাননি। আর আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছিলেন এক অলৌকিক পুত্রের মাধ্যমে। কুরআনুল কারিমে যে 25 জন নবীর নাম উল্লেখ আছে, তাদের মধ্যে একজন হলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম। এছাড়াও ইহুদি ধর্মেও তিনি একজন নবী ও যাজক বা প্রাইস্ট হিসেবে পরিচিত। হিব্রু বাইবেলের তানাখ এ তার নাম অনুসারে একটি গ্রন্থ আছে, যার নাম বুক অফ জেকারিয়া। তার আনুমানিক সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, যখন ইহুদি জাতি বাবিল বন্দিত্ব থেকে মুক্ত হয়ে ফিরছিল। খ্রিস্ট ধর্মমতে তিনি হলেন প্রফেট জন দ্য বাপটিস্টের বাবা, যিনি ইসলাম ধর্মে ইয়াহিয়া আলাইহিসসালাম হিসেবে পরিচিত। ভার্জিন মেরি বা হযরত মারিয়াম আলাইহিসসালাম ছিলেন জাকারিয়া আলাইহিসসালামের ভাগ্নী, এবং মারিয়াম আলাইহিসসালাম তার দায়িত্বে লালিত পালিত হন। সেই হিসেবে জিসাস বা হযরত ঈসা আলাইহিসসালামের সাথে ছিল তার আত্মীয়তার সম্পর্ক। মারিয়াম আলাইহিসসালামের মা হান্না তার সন্তান জন্মের পর তাকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। তখন মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসে রেখে বড় করার দায়িত্ব দেওয়া হয় হযরত জাকারিয়া আলাইহিসসালামকে। কুরআনে এ প্রসঙ্গে বলা হয়েছে, তখন তার প্রতিপালক তাকে উত্তম রূপে গ্রহণ করলেন এবং উত্তমভাবে প্রতিপালন করলেন। জাকারিয়া তার অভিভাবক হলেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 37। ইসলামী ঐতিহ্য ও কিছু তাফসিরে উল্লেখ আছে যে জাকারিয়া আলাইহিসসালামের পুরো নাম ছিল জাকারিয়া ইবনে বারাখিয়া, অর্থাৎ তার পিতার নাম ছিল বারাখিয়া। যদিও কুরআনে জাকারিয়া আলাইহিসসালামের পিতার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ঐতিহাসিক সূত্র এবং তাফসিরকারকদের ব্যাখ্যায় এই নাম পাওয়া যায়। তিনি ছিলেন হারুন আলাইহিসসালাম এর বংশধর, অর্থাৎ ইহুদি মতে ইহুদিদের যে 12টি গোত্র ছিল, তন্মধ্যে ট্রাইব অফ লেভিতে তার জন্ম হয়েছিল, যে গোত্র ছিল ঈশ্বরের সেবার জন্য নির্বাচিত গোত্র। জাকারিয়া আলাইহিসসালামের সময়ে বনী ইসরাইলের অনেক ধর্মীয় নেতা ও সাধারণ মানুষ সত্যপথ থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। তারা দুনিয়াবী স্বার্থে দুর্নীতি ও ভণ্ডামিতে জড়িয়ে পড়েছিল। জাকারিয়া আলাইহিসসালাম তাদের আল্লাহর শাস্তির ভয় দেখিয়ে সতর্ক করতেন এবং সত্যপথে ফিরে আসার জন্য আহ্বান জানাতেন। তিনি ছিলেন খুবই কোমল স্বভাবের এবং দয়ালু ব্যক্তি। তার দাওয়াত ছিল বিনয়পূর্ণ এবং ভালোবাসা ও সহানুভূতির বহিঃপ্রকাশ। জাকারিয়া আলাইহিসসালাম শুধু তাওহীদের দাওয়াত দিতেন না, একই সাথে তিনি বনী ইসরাইলীদের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতেন। জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন একজন নিঃসন্তান বৃদ্ধ ব্যক্তি এবং তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা। যদিও তাদের সন্তান হওয়ার কোনো বাস্তবিক সম্ভাবনাই ছিল না, তবুও তিনি সন্তান লাভের জন্য আল্লাহর কাছে খাঁটি অন্তরে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুলও করেছিলেন। তার এই অলৌকিক পুত্রপ্রাপ্তির ঘটনা কুরআনুল কারিমে অত্যন্ত আবেগময়, শিক্ষণীয় ও অলৌকিকভাবে উপস্থাপিত হয়েছে। এটি শুধু একটি দোয়া কবুল হওয়ার কাহিনী ছিল না, বরং ছিল আল্লাহর কুদরত, বান্দার ধৈর্য এবং বিশ্বাসের এক অনন্য নিদর্শন। একটি বিশেষ প্রেক্ষাপটে জাকারিয়া আলাইহিসসালাম পুত্রপ্রাপ্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। যেহেতু শিশু মারিয়ামকে লালন পালন করার দায়িত্ব ছিল জাকারিয়া আলাইহিসসালামের উপর, তখন তিনি দেখেন যে মরিয়ম আলাইহিসসালামের কাছে এমন রিজিক বা ফলমূল রয়েছে যা সে ঋতুতে পাওয়া সম্ভব নয়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে মরিয়মকে বিশেষ পুরস্কার। এই ঘটনা দেখে জাকারিয়া আলাইহিসসালামের মনে আশা জেগে উঠল
যে আল্লাহ মরিয়মকে এভাবে রিজিক দিতে পারেন, তিনি তো নিঃসন্তান বৃদ্ধকে সন্তানও দিতে পারেন। তখন তিনি আল্লাহর কাছে এই বলে দোয়া করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। হে আমার প্রতিপালক, তুমি নিজ করুণা থেকে আমাকে একটি উত্তম সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনার শ্রোতা। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 38। আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করলেন এবং বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম তাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া। হে যাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। ইতিপূর্বে কাউকে আমি এ নাম দেইনি। সূরা মারিয়াম আয়াত নাম্বার 7। আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতার মাধ্যমে তাকে এই সুসংবাদ দেন। সন্তানের নাম ইয়াহইয়া আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছিলেন। এটি একটি ব্যতিক্রমী ঘটনা। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম অতি বৃদ্ধ হওয়ায় এবং তার স্ত্রী বন্ধ্যা হওয়ায় এই কথা বিশ্বাস হচ্ছিল না যে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। তাই তিনি আল্লাহ তাআলাকে পুনরায় প্রশ্ন করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قال ربي أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। সে বলল, হে আমার রব, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমার স্ত্রী তো বন্ধ্যা, আর আমি তো বার্ধক্যের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। সূরা মারিয়াম আয়াত নাম্বার 8। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تكن شيئا। সে বলল, এভাবেই হবে। তোমার রব বলেছেন, এটা আমার জন্য সহজ। আমি তো ইতিপূর্বে তোমাকে সৃষ্টি করেছি, তখন তুমি কিছুই ছিলে না। সূরা মারিয়াম আয়াত নাম্বার 9। জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তখন তিনি জানতেন এটি তার সাধ্যের বাইরে, কিন্তু তিনি বিশ্বাস করতেন আল্লাহর পক্ষে সবকিছুই সম্ভব। আমাদেরও আল্লাহর কুদরতের উপর বিশ্বাস রাখতে হবে, যেন পরিস্থিতি যাই হোক না কেন। এছাড়া তিনি সন্তান শুধু পার্থিব স্বার্থ কিংবা এজন্য কামনা করেননি যে তিনি নিঃসন্তান ছিলেন। তিনি এমন একজন উত্তরসূরি কামনা করছিলেন যে দিনের দায়িত্ব পালন করবে। তাই সন্তান কামনায় আমাদেরও উদ্দেশ্য তাই হওয়া উচিত। জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে কুরআন বা হাদিসে কোনো নির্দিষ্ট উল্লেখ নেই, তবে ইসরাইলিয়াতের বর্ণনা অনুসারে আমরা একটি ঘটনার উল্লেখ পাই। যখন জাকারিয়া আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন এবং তার সম্প্রদায়কে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন এবং আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকলেন, তখন বনী ইসরাইলের একটা গোষ্ঠী তার বিরুদ্ধাচরণ করতে থাকল এবং কিছু সংখ্যক লোক তাকে হত্যা করার জন্য উদ্যত হল। জাকারিয়া আলাইহিস সালাম তখন একটি গাছের সামনে দাঁড়িয়ে ছিলেন এবং আল্লাহর রহমতে গাছটি দ্বিখণ্ডিত হলো এবং জাকারিয়া আলাইহিস সালাম তার ভেতরে ঢুকে গেলেন। কথিত আছে যে তার জামার কিয়দাংশ বাইরে থেকে গিয়েছিল এবং সেটি দেখতে পেয়ে ইসরায়েলিরা তাকে করাত দিয়ে চিরে সেই গাছটি সহ হত্যা করল। উল্লেখ্য, যেহেতু এ সকল ঘটনার ইসলামী কোনো নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা নেই, তাই এ সকল ঘটনায় বিশ্বাস করা আবশ্যক নয়। এরই মাধ্যমে শেষ হলো বনী ইসরাইলের অন্যতম একজন নবী জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে
আমাদের আজকের ভিডিওটি। আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে চাইলে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।